আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু শুক্রবার দিন, বরকতপূর্ণ দিন, রহমতপূর্ণ দিন। আসরের নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে নিজ জায়গায় বসে ছোট্ট একটি নবীজির শেখানো দুরূদ শরীফ যদি আপনি ৮০ বার পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার ৮০ বৎসরের যত গুনাহ আছে দয়ে মুছে সাফ করে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিবে। অভাব অনটন লেগেই থাকলে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হবে। আজকে এই আমলটা অতি সহজে আপনাদেরকে ইনশাআল্লাহ এক্ষুনি আমি শব্দে শব্দে দুরূদ শরীফটা শেখায় দিব, নিয়ম কানুনটা ইনশাআল্লাহ বলে দিব কিভাবে আমলটা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, নানান ধরনের সমস্যার মধ্যে অনেকেই আমরা পড়ে আছি। কারো পরিবার সংসারে অভাব অনটন, কারো পরিবার সংসারে ব্যবসায় উন্নতি হচ্ছে না, কারো চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছে, কারো কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, কারো সংসারে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে। এরকম নানান ধরনের জাই ঝামেলার মধ্যে আমরা পড়ে আছি। সমস্ত জাই ঝামেলাগুলো অন্তরে জাগিয়ে আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ। আমলটা বলার আগে আপনাদের পায়ে হাত রেখে বলবো, আরেকজন ভাই বোন যাতে করে বরকতপূর্ণ দিনে ভিডিওটা দেখে সহি শুদ্ধভাবে আমলটা শিখতে পারে, এজন্য একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনি কমপক্ষে আমিন বলবেন, অথবা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। এটা আপনাদের পায়ে হাত রেখে আমি বললাম। এবার আল্লাহ তাআলার দুইটি কথা আমি আপনাদেরকে শুনিয়ে তারপরে আমলটা অতি সহজে শিখাইয়া দিচ্ছি। সূরা আহজাব, সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন দুইটা জায়গার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতে চান, দেখো আমি আল্লাহ নিজে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এগুলো আমার করতে হয় না। আমি কি করি? আমি শুধু একটা কাজই করি। সে কাজটা কি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু, অবশ্যই আমি আল্লাহ এবং ফেরেশতারা সহ ইউসাল্লুনা আলান নবী, আমার প্রিয়রা হাবিব মুহাম্মদ আরবির উপর দরুদ শরীফ পাঠ করে থাকি। এই জন্য আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, ও আমার বান্দা বান্দিরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই বান্দার বান্দা বান্দিরা শোনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেহেতু আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পাঠ করি, অবশ্যই তোমরাও পাঠ করো। আল্লাহু আকবার। আরেক ধায় আল্লাহ তাআলা এই সূরাতেই বলে দিয়েছেন, কি বলেছেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, ওই সত্তা যিনি ইউসাল্লি আলাইকুম, দরুদ পাঠ করে থাকেন, ইউসাল্লি আলাইকুম মালাইকাতুহু, এবং তার ফেরেশতাদেরকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুতরাং এই দরুদের কত মর্যাদা জানো রে আমার বান্দা বান্দিরা? শোনো, আমার আল্লাহ বলতেছেন, লিইখরিজাকুম মিনাজ জুলুমাত, দুনিয়ার যত অন্ধকারচ্ছন্নতা রয়েছে ওই অন্ধকারচ্ছন্নতা থেকে আমার আল্লাহ তোমাকে আলোর ব্যবস্থা করে দিবে। অন্ধকারচ্ছন্নতা মানে কি? পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকা, সদা সর্বদাই দুঃখ কষ্ট লেগেই থাকা, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকা, আহারে হতাশা লেগেই থাকা। সুতরাং এইগুলো হলো অন্ধকারচ্ছন্নতা। এই সবগুলো দূরীভূত করে আলোর দিকে নিয়ে যাবে, মানে আল্লাহ সব কিছু অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন বিপদ আপদ বালা মুসিবত সবগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। সুতরাং আলোর পথ দেখিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ বলতেছে, লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আর মুমিনদের ব্যাপারে আমার রহমত রয়েছে, আমার দয়া রয়েছে। আল্লাহু আকবার। সে যদি দুরূদ পাঠ করতে পারে, অবশ্যই আমি আল্লাহ সে যা চাইবে তার মনের যত নেক মাকসাদ আছে কবুল মঞ্জুর করে নিব। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি আমলটা এই নিয়মে করবেন। অর্থাৎ
আপনি আসরের নামাজের আগে সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ওযুর শুরুতে একবার বিসমিল্লাহ বলবেন, ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। এরপরে সুন্নত তরিকায় মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আপনি আমলটা করবেন। বাসা বাড়িতে নামাজটা পড়ে চোখ বন্ধ করে আপনি বসে যাইবেন, ইনশাআল্লাহ 80 বার পাঠ করতে হবে। এরপরে পুরুষ ভাইয়েরা, আপনি যদি অবসর না পান, আপনার হাতে সময় না থাকে মসজিদে আসার, অর্থাৎ আপনি বাসা বাড়িতে আমলটা করবেন আসরের নামাজ আদায় করার পরে। আর যদি আপনি মসজিদে আসতে পারেন, জামাতের সাথে নামাজ আদায় করে নিজ জায়গায় বসে, হয়তো ইমাম সাহেব দোয়া পড়ে ফেলবে, অনেক মসজিদে আমল হয় না এটা, আপনি নিজে দোয়া করবেন না, আমলটা শুরু করে দিবেন নামাজের শেষে নিজ জায়গায় বসে। হাদিস শরীফের মধ্যে আসছে, আসরের নামাজের পরে নিজ জায়গায় বসে যে আল্লাহর বান্দা বান্দি এই দুরূদ 80 বার পাঠ করবে, তার 80 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ শুধু গুনাহ মাফ করে না, গুনার বদলা নেকি দিয়া ভরপুর করে দেয়। ভিন্ন এক হাদিসের মধ্যে এসেছে, আপনি একটি গুনাহ করেছেন, আল্লাহ তাআলা আপনার এই গুনাহটা মাফ করে দিয়েছে, আপনি মাফ চেয়েছেন। সুতরাং শুধু মাফই নয়, আপনার যদি এই গুনাহটা হয়ে থাকে, সুতরাং এই গুনার পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে একটা নেকি দিবে। আল্লাহু আকবার কাবীরা। এজন্যে প্রিয় দিনী মহিলা মা ও আমার ভাই, মনোযোগ দিয়া আমলটা শিখো। চোখ বন্ধ করে মনে মনে তোমার যত চাওয়া পাওয়া আছে সবগুলো অন্তরে জাগিয়ে এরকম ভাবে দুরূদ শরীফটা পাঠ করবা। অতি সহজে স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিচ্ছি, তুমি অবশ্যই আমার সাথে সাথে শব্দে শব্দে বলবা। মনোযোগ দিয়া শিখো। সর্বপ্রথম তুমি সালাম ফিরানো, সর্বপ্রথম তুমি, এরপরে তুমি একবার বলবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে সেই শক্তিশালী দুরূদ শরীফটা তুমি 80 বার পাঠ করবা, শব্দে শব্দে শিখো। আল্লাহুম্মা বলতে হবে ভাই, একটু কষ্ট করে পায়ে হাত রেখে বলবো, ইনশাআল্লাহ শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরো কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার কাবীরা। এরকম ভাবে তুমি শক্তিশালী এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করবা। 80 বার পাঠ করে সংক্ষিপ্ত আকারে একটি মোনাজাত ধরবা। মোনাজাতে কি কি বলতে হবে অতি সহজে শেখায় দিচ্ছি, ইনশাআল্লাহ শিখুন। মোনাজাত শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। এক নম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা একবার পাঠ করবেন, তওবা নাসুহা। রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে মা বাবার জন্য দোয়া করবেন, যে দোয়াটা আল্লাহ শিখায় দিয়েছে সূরা বনী ইসরাঈলে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে বাংলায় বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিচার পরকিয়া সহ যত ধরনের গুনাহগাত আছে গো, তোমার নিকট ক্ষমা চাচ্ছি মাওলা। তুমি যদি মাপ না করো, দয়ে মুছে সাফ না করো, কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই। আমার জীবনের যৌবনের গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি আল্লাহ গো। এই আসরের নামাজের পরে মাগরিবের আগে যে সময়টা দোয়া কবুলের সময়, তোমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, তুমি বান্দা বান্দিকে ডাকতে থাকো গো। বিশেষ করে শুক্রবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার আকাশের দরজা খোলা থাকে। আমি 80 বার তোমার নবীজির শেখানো একটি দুরূদ 80 বার পাঠ করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার মতো ভাবি দুঃখ কষ্টে দুঃখ কষ্ট করনেওয়ালা লোক আর এই পৃথিবীতে নাই। কামাই রোজগারে বরকত হচ্ছে না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি। কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বড়ই কষ্টে আছি। অনেক পড়াশোনা করেছিলাম চাকরির আশায়, সুতরাং একটা চাকরিও হলো না। ব্যবসায় নিচ্ছি, সুতরাং ব্যবসায় উন্নতি পাচ্ছি না। এরকমভাবে কঠিন এবং জটিল মুসিবত একটার পর একটা পরিবার সংসারে বৃষ্টির মতো আসতেই থাকে। তুমি ছাড়া তো আমার আর কোনো পথ নাই। চেষ্টা প্রচেষ্টা করতেছি, তোমার নবীজির শেখানো আমলটা করে তোমার নিকট চাচ্ছি। তুমি যদি একটু আমার দিকে নজর দিতা, তোমার দৃষ্টিটা একটু ফালাইতা আমার দিকে, তাহলে অবশ্যই আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে যেত, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যেত। এরকমভাবে আপনি নিজের মায়ের সাথে যেরকমভাবে কথা বলেন, আল্লাহ তাআলার সাথে গুনে গুনে এরকমভাবে আপনি দোয়ার মধ্যে বলবেন ইনশাআল্লাহ। ইয়াকিন বিশ্বাস ইখলাস নিয়ে, তাহলেই আপনার আমল আরশে আজিমের রকেটের গতিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মন সর্বশেষ মোনাজাত শেষ করবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, বরকতপূর্ণ দিনে অবশ্যই পায়ে হাত রেখে আবারও বলছি, নিজে আমলটা করুন, আর একজন ভাই বোনকে একটা লাইক দেওয়ার মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। একটা লাইক দিলে ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে দিবে, ভিডিওটা আরেকজন ভাইয়ের কাছে গিয়ে পৌঁছবে, সেও শিখতে পারবে। একটা সুযোগ করে দিলেন। আপনি যদি আমল নাও করবেন না কেন, অবশ্যই করবেন। যদি আপনি না করতে পারেন, আরেকজন যে করলো সুযোগ করে দিলেন লাইক এবং কমেন্ট করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে তার সওয়াবের একটি অংশ দান করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের নেক হায়াত কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।